আমাদের অপরাধ প্রতিনিধি ভাস্কর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন ধামাখালি থেকে। ভাস্কর, তুমি ধামাখালিতে মাটিতে দাঁড়িয়ে রয়েছো এবং সন্দেশখালিতে যারাই ঢুকছে এই ধামাখালির ওপর দিয়েই ঢুকছে। ধামাখালির মাটিতে দাঁড়িয়ে উত্তাপটা হয়তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ভাস্কর, একদমই সুইতা, দেখো ধামাখালিতে দাঁড়িয়ে এই মুহূর্তে চতুর্দিকে শুধু পুলিশের গাড়ির মুভমেন্ট এবং তৎপরতা। কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম কমব্যাট ফোর্স প্রবেশ করেছে, তারও আগে ডিজি রাজীব কুমার তিনি কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ধামাখালি দিয়ে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যতদূর চোখ যাবে শুধু পুলিশের গাড়িতে 6 লাখ গোটা ধামাখালি। এবং এই মুহূর্তে দেখো একের পর এক গাড়ি সেই গাড়িতে করে কিন্তু পুলিশ কর্মীরা তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন, কার্যত গোটা এলাকা পুলিশে 6 লাখ। কিন্তু একটাই প্রশ্ন, এত পুলিশ রয়েছে সৃজিতা, কিন্তু তা সত্ত্বেও শেখ শাহজাহানের টিকিটুকু এখনো ছুঁতে পারলো না রাজ্য পুলিশ। এবং গোটা রাজ্য পুলিশ মিলে প্রায় 50 দিনের কাছাকাছি অতিক্রান্ত, এখনো অবধি শেখ শাহজাহানকে গ্রেফতার করা তো অনেক দূরের কথা, তাকে খুঁজে পেতে পর্যন্ত পারছে না। এবার এটাই প্রশ্ন উঠছে, রাজ্য পুলিশ কি খুঁজে পাচ্ছে না, নাকি কোনো অদৃশ্য শক্তির নির্দেশে খুঁজতে চাইছে না, বা খুঁজে পেলেও মুখে কুলু পেটে থাকতে হচ্ছে আনুগত্যের কারণে? এই প্রশ্ন বারবার করে বিরোধীরা তুলছেন। এবং রাজীব কুমার থেকে প্রশ্ন করেছিলাম আমি যে শেখ শাহজাহান কবে গ্রেফতার হবেন, এই প্রশ্ন বারবার করে কিন্তু করা হয়েছে রিপাবলিক বাংলার তরফ থেকে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজীব কুমার তার অবশ্য দাবি, যারা আইন ভেঙেছেন প্রত্যেকেরই শাস্তি হবে, প্রত্যেককে গ্রেফতার করা হবে। যদিও শেখ শাহজাহান তারা রাজ্য পুলিশের চোখে আইন ভেঙেছেন কিনা, মানে তাদেরকে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিচ্ছেন শেখ শাহজাহানের মতো তৃণমূলের সম্পদদের, রাজ্য পুলিশ তারা আইন ভেঙেছেন বলে মনে করবেন কিনা, সেটা অন্যতম বড় একটা প্রশ্ন সৃজিতা। এবং তার পাশাপাশি এটাও প্রশ্ন যে যদি শেখ শাহজাহান আইন ভেঙেছেন মনে করে রাজ্য পুলিশ, তাহলে শেখ শাহজাহানকে গ্রেফতার কবে করবে? আদৌ গ্রেফতার করতে পারবে তো, নাকি এই বীরপুঙ্গবদের বীরত্ব শুধুমাত্র রিপাবলিকের সাংবাদিক গ্রেফতার করেই সীমাবদ্ধ থাকবে? এই প্রশ্নের উত্তরটাই আমরা খোঁজ করতে থাকবো লাগাতার এই সন্দেশখালী ধামাখালির মাটি কামড়ে থেকে। সঙ্গে থাকো ভাস্কর, আমি এর পাশাপাশি সরাসরি চলে যাব অনুপমের কাছে, কারণ মহিলারা এই সন্দেশখালী গ্রামের মহিলারা তাদের যে অত্যাচারের কথা বারবার বলেছেন এসসি কমিশনের পর, এবার সরব এসটি কমিশন, তাদের প্রতিনিধিরা আজকে সন্দেশখালীতে আসতে চলেছে। মাথায় রাখতে হবে সন্দেশখালী প্রশাসনিকভাবে এখন অনেক বেশি শক্তিশালী, একের পর এক ফোর্স ঢুকছে, কমব্যাট ফোর্স ভিতরে ঢুকে রয়েছে। এমত অবস্থায় সন্দেশখালীতে আসতে চলেছে এসটি কমিশন। অনুপম আমার সঙ্গে রয়েছেন। অনুপম, এই মুহূর্তে তারা কোথায় রয়েছেন আর কি তথ্য পাচ্ছ? দেখো, তোমায় জানিয়ে রাখি যে এসটি কমিশনের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা সরবেরিয়ার দিকে আপাতত পৌঁছেছেন। সরবেরিয়া হয়ে তারা ধামাখালি যাবেন, সেখান থেকে লঞ্চ পার করে সন্দেশখালি যাবেন। আমার সঙ্গে রয়েছেন ধামাখালি থেকে ভাস্কর, তুমি ধামাখালিতে মাটিতে দাঁড়িয়ে রয়েছো এবং সন্দেশখালিতে যারাই ঢুকছে এই ধামাখালির ওপর দিয়েই ঢুকছে। ধামাখালির মাটিতে দাঁড়িয়ে উত্তাপটা হয়তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। ভাস্কর, একদমই সুইতা, দেখো ধামাখালিতে দাঁড়িয়ে এই মুহূর্তে চতুর্দিকে শুধু পুলিশের গাড়ির মুভমেন্ট এবং তৎপরতা। কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম কমব্যাট ফোর্স প্রবেশ করেছে, তারও আগে ডিজি রাজীব কুমার তিনি কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ধামাখালি দিয়ে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যতদূর চোখ যাবে শুধু পুলিশের গাড়িতে 6 লাখ গোটা ধামাখালি। এবং এই মুহূর্তে দেখো একের পর এক গাড়ি সেই গাড়িতে করে কিন্তু পুলিশ কর্মীরা তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন, কার্যত গোটা এলাকা পুলিশে 6 লাখ। কিন্তু একটাই প্রশ্ন, এত পুলিশ রয়েছে সৃজিতা, কিন্তু তা সত্ত্বেও শেখ শাহজাহানের টিকিটুকু এখনো ছুঁতে পারলো না রাজ্য পুলিশ। এবং গোটা রাজ্য পুলিশ মিলে প্রায় 50 দিনের কাছাকাছি অতিক্রান্ত, এখনো অবধি শেখ শাহজাহানকে গ্রেফতার করা তো অনেক দূরের কথা, তাকে খুঁজে পেতে পর্যন্ত পারছে না। এবার এটাই প্রশ্ন উঠছে, রাজ্য পুলিশ কি খুঁজে পাচ্ছে না, নাকি কোনো অদৃশ্য শক্তির নির্দেশে খুঁজতে চাইছে না, বা খুঁজে পেলেও মুখে কুলু পেটে থাকতে হচ্ছে আনুগত্যের কারণে? এই প্রশ্ন বারবার করে বিরোধীরা তুলছেন। এবং রাজীব কুমার থেকে প্রশ্ন করেছিলাম আমি যে শেখ শাহজাহান কবে গ্রেফতার হবেন, এই প্রশ্ন বারবার করে কিন্তু করা হয়েছে রিপাবলিক বাংলার তরফ থেকে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজীব কুমার তার অবশ্য দাবি, যারা আইন ভেঙেছেন প্রত্যেকেরই
শাস্তি হবে, প্রত্যেককে গ্রেফতার করা হবে। যদিও শেখ শাহজাহান তারা রাজ্য পুলিশের চোখে আইন ভেঙেছেন কিনা, মানে বা তাদেরকে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিচ্ছেন শেখ শাহজাহানের মতো তৃণমূলের সম্পদদের, রাজ্য পুলিশ তারা আইন ভেঙেছেন বলে মনে করবেন কিনা সেটা অন্যতম বড় একটা প্রশ্ন সৃজিতা। এবং তার পাশাপাশি এটাও প্রশ্ন যে যদি শেখ শাহজাহান আইন ভেঙেছেন মনে করে রাজ্য পুলিশ, তাহলে শেখ শাহজাহানকে গ্রেফতার কবে করবে? আদৌ গ্রেফতার করতে পারবে তো, নাকি এই বীর পুঙ্গবদের বীরত্ব শুধুমাত্র রিপাবলিকের সাংবাদিক গ্রেফতার করেই সীমাবদ্ধ থাকবে? এই প্রশ্নের উত্তরটাই আমরা খোঁজ করতে থাকবো লাগাতার এই সন্দেশখালী ধামাখালীর মাটি কামড়ে থেকে। সঙ্গে থাকো ভাস্কর, আমি এর পাশাপাশি সরাসরি চলে যাব অনুপমের কাছে, কারণ মহিলারা এই সন্দেশখালী গ্রামের মহিলারা তাদের যে অত্যাচারের কথা বারবার বলেছেন এসসি কমিশনের পর, এবার সরব এসটি কমিশন, তাদের প্রতিনিধিরা আজকে সন্দেশখালীতে আসতে চলেছে। মাথায় রাখতে হবে সন্দেশখালী প্রশাসনিকভাবে এখন অনেক বেশি শক্তিশালী, একের পর এক ফোর্স ঢুকছে, কমব্যাট ফোর্স ভিতরে ঢুকে রয়েছে। এমত অবস্থায় সন্দেশখালীতে আসতে চলেছে এসটি কমিশন। অনুপম আমার সঙ্গে রয়েছেন। অনুপম, এই মুহূর্তে তারা কোথায় রয়েছেন আর কি কি তথ্য পাচ্ছ? দেখো, তোমায় জানিয়ে রাখি যে এসটি কমিশনের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা সরবেরিয়ার দিকে আপাতত পৌঁছেছেন। সরবেরিয়া হয়ে তারা ধামাখালি যাবেন, সেখান থেকে লঞ্চ পার করে সন্দেশখালি যাবেন। আমার সঙ্গে রয়েছেন ধামাখালি থেকে ভাস্কর, তুমি ধামাখালিতে মাটিতে দাঁড়িয়ে রয়েছো এবং সন্দেশখালিতে যারাই ঢুকছে এই ধামাখালির ওপর দিয়েই ঢুকছে। ধামাখালির মাটিতে দাঁড়িয়ে উত্তাপটা হয়তো পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে ভাস্কর। একদমই সুইতা, দেখো ধামাখালিতে দাঁড়িয়ে এই মুহূর্তে চতুর্দিকে শুধু পুলিশের গাড়ির মুভমেন্ট এবং তৎপরতা। কিছুক্ষণ আগে আমরা দেখাচ্ছিলাম কমব্যাট ফোর্স প্রবেশ করেছে, তারও আগে ডিজি রাজীব কুমার তিনি কিন্তু কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন ধামাখালি দিয়ে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যতদূর চোখ যাবে শুধু পুলিশের গাড়িতে 6 লাখ গোটা ধামাখালি। এবং এই মুহূর্তে দেখো একের পর এক গাড়ি, সেই গাড়িতে করে কিন্তু পুলিশ কর্মীরা তারা বিভিন্ন জায়গায় টহল দিচ্ছেন, কার্যত গোটা এলাকা পুলিশে 6 লাখ। কিন্তু একটাই প্রশ্ন, এত পুলিশ রয়েছে সৃজিতা, কিন্তু তা সত্ত্বেও শেখ শাহজাহানের টিকিটুকু এখনো ছুঁতে পারলো না রাজ্য পুলিশ। এবং গোটা রাজ্য পুলিশ মিলে প্রায় 50 দিনের কাছাকাছি অতিক্রান্ত, এখনো অবধি শেখ শাহজাহানকে গ্রেফতার করা তো অনেক দূরের কথা, তাকে খুঁজে পেতে পর্যন্ত পারছে না। এবার এটাই প্রশ্ন উঠছে, রাজ্য পুলিশ কি খুঁজে পাচ্ছে না, নাকি কোনো অদৃশ্য শক্তির নির্দেশে খুঁজতে চাইছে না, বা খুঁজে পেলেও মুখে কুলু পেটে থাকতে হচ্ছে আনুগত্যের কারণে? এই প্রশ্ন বারবার করে বিরোধীরা তুলছেন। এবং রাজীব কুমার থেকে প্রশ্ন করেছিলাম আমি যে শেখ শাহজাহান কবে গ্রেফতার হবেন, এই প্রশ্ন বারবার করে কিন্তু করা হয়েছে রিপাবলিক বাংলার তরফ থেকে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে রাজীব কুমার তার অবশ্য দাবি যারা আইন ভেঙেছেন প্রত্যেকেরই শাস্তি হবে, প্রত্যেককে গ্রেফতার করা হবে। যদিও শেখ শাহজাহান তারা রাজ্য পুলিশের চোখে আইন ভেঙেছেন কিনা, মানে বা তাদেরকে যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী সার্টিফিকেট দিচ্ছেন শেখ শাহজাহানের মতো তৃণমূলের সম্পদদের, রাজ্য পুলিশ তারা আইন ভেঙেছেন বলে মনে করবেন কিনা সেটা অন্যতম বড় একটা প্রশ্ন সৃজিতা। এবং তার পাশাপাশি এটাও প্রশ্ন যে যদি শেখ শাহজাহান আইন ভেঙেছেন মনে করে রাজ্য পুলিশ, তাহলে শেখ শাহজাহানকে গ্রেফতার কবে করবে? আদৌ গ্রেফতার করতে পারবে তো, নাকি এই বীর পুঙ্গবদের বীরত্ব শুধুমাত্র রিপাবলিকের সাংবাদিক গ্রেফতার করেই সীমাবদ্ধ থাকবে? এই প্রশ্নের উত্তরটাই আমরা খোঁজ করতে থাকবো লাগাতার এই সন্দেশখালী ধামাখালীর মাটি কামড়ে থেকে। সঙ্গে থাকো ভাস্কর, আমি এর পাশাপাশি সরাসরি চলে যাব অনুপমের কাছে, কারণ মহিলারা এই সন্দেশখালী গ্রামের মহিলারা তাদের যে অত্যাচারের কথা বারবার বলেছেন এসসি কমিশনের পর, এবার সরব এসটি কমিশন, তাদের প্রতিনিধিরা আজকে সন্দেশখালীতে আসতে চলেছে। মাথায় রাখতে হবে সন্দেশখালী প্রশাসনিকভাবে এখন অনেক বেশি শক্তিশালী, একের পর এক ফোর্স ঢুকছে, কমব্যাট ফোর্স ভিতরে ঢুকে রয়েছে। এমত অবস্থায় সন্দেশখালীতে আসতে চলেছে এসটি কমিশন। অনুপম আমার সঙ্গে রয়েছেন। অনুপম, এই মুহূর্তে তারা কোথায় রয়েছেন আর কি কি তথ্য পাচ্ছ? দেখো, তোমায় জানিয়ে রাখি যে এসটি কমিশনের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা সরবেরিয়ার দিকে আপাতত পৌঁছেছেন। সরবেরিয়া হয়ে তারা ধামাখালি যাবেন, সেখান থেকে লঞ্চ পার করে সন্দেশখালি যাবেন।